হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের হিস্ট্রির প্র্যাকটিস সেট, যেটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট করাবো, যেটা সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগের উপর হবে। এই প্র্যাকটিস সেট তোমাদের ফুড এসআই এবং আপকামিং ডাব্লিউবিপি বা যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগ থেকে যে কোনো কোশ্চেন চলে আসে, তো সেই সব কোশ্চেন আজকে 50টা কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেন এক্সামে আসার মতন এবং প্রত্যেকটা কোশ্চেন কমনযোগ্য তোমাদের। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করি, প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করি। তার আগে বলে দিই, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রামে সার্চ করবে @জেন স্টাডি বাংলা, সেখানে আমি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো, বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো চলো প্রথম কোশ্চেন কী বলেছে দেখে নিই। প্রথম কোশ্চেন বলেছে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। দেখো তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেলস পড়াবো। এখানে 50টা কোশ্চেন আছে, 50টা কোশ্চেনের থেকে বেশি অনেক কোশ্চেন তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে অবস্থিত সিন্ধু। কে আবিষ্কার করেছিলেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সালে? 1922 সালে। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছেন। এটা মনে রাখবে যে এটা সিন্ধু নদীর ডান তীরে বা পশ্চিম তীরে অবস্থিত। এটা মনে রাখবে, ডান তীরে বা পশ্চিম তীরে। নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতার দক্ষিণে অবস্থিত শহরটির নাম কি? দক্ষিণ দিকে কোন শহর আছে? তোমাদের আগে পড়েছিলাম আমি যে হরপ্পার উত্তর দক্ষিণে কি আছে, একটু দেখিয়ে দিই। দেখো হরপ্পা সভ্যতার উত্তরে আছে মান্ডা, তারপরে আছে দক্ষিণে ডায়মাবাদ, পশ্চিমে আছে সুতকাগেন্দ্রস এবং পূর্বে আলমগীরপুর। এভাবে মনে রাখবে, দেখবে একবারে মনে থাকবে। তাহলে দক্ষিণে কি আছে? ডায়মাবাদ। যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন তাড়াতাড়ি কমেন্ট করো। মৃত ব্যক্তির সাথে কুকুরের সমাধি কোথায় একমাত্র দেখা গিয়েছিল? কুকুরের সমাধি মৃত ব্যক্তির সাথে দেখা গিয়েছিল রোপারে দেখা গিয়েছিল কুকুরের সাথে মৃত ব্যক্তির সমাধি। আরেকটা মনে রাখবে, রোপারে বাড়িগুলি পাথর দ্বারা তৈরি, পাথরের বাড়ি ছিল, পাথরের বাড়ি, খুব ইম্পর্টেন্ট। আর ধানের তুষ এই রোপারে পাওয়া যায়, ধানের তুষ পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে মোট উপনিষদের সংখ্যা কয়টি? মোট উপনিষদের সংখ্যা 108টি উপনিষদ মোট আছে। আচ্ছা, এটা মনে রাখবে যে উপনিষদ হলো বেদের শেষ ভাগ হলো উপনিষদ, এবং উপনিষদকে আরেকটা ভাবে বলা যায় বেদাঙ্গ বলা যায়। উপনিষদকেই বেদাঙ্গ বলে, যেটা বেদের শেষ ভাগ, ঠিক আছে? আর এই যে উপনিষদের অর্থ কি? পাশে বসা, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর এটা হলো উপনিষদ হলো ফিলোসফি অফ হিন্দু। উপনিষদকে ফিলোসফি অফ হিন্দু বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তোমরা দেখো এইভাবেই যদি তোমরা বেসিক থেকে একদম ডিটেলস পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করে নিবে। ব্যাচের এই যে নাম্বার এখানে কন্ট্যাক্ট করে ব্যাচের ডিটেলস শুনে নিতে পারবে। এখানে যে কোনো তোমরা নিতে পারবে, যে কোনো কোর্স নিতে পারবে, এটার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন কী বলেছে, কাঠের লাঙ্গলের হদিশ কোথায় মেলে? কাঠের লাঙ্গলের হদিশ কালীবঙ্গানে পাওয়া যায়। কাঠের লাঙ্গল, এই বঙ্গানে উটের কঙ্কাল পাওয়া যায়। উটের কঙ্কাল পাওয়া গেছে এবং জলসেচের নিদর্শন পাওয়া গেছে, এটা মনে রাখবে। ঠিক আছে। নেক্সট, বৈদিক যুগে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত অঞ্চলকে কি বলা হতো? কয়েকটি গ্রাম নিয়ে গঠিত অঞ্চলকে বলা হতো বিশ বলা হতো। আরেকটা মনে রাখবে যে পরিবারের প্রধানকে কি বলা হতো? কুলোপা বলা হতো পরিবারের প্রধানকে। এবং এটাও মনে রাখবে যে গ্রামের প্রধানকে গ্রামণী বলা হতো। খুব সোজা, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রামের প্রধানকে কি বলে? গ্রামণী বলা হতো বৈদিক যুগে। ঠিক আছে। নেক্সট, স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষে যে রাজ্যে সবথেকে বেশি হরপ্পা সভ্যতার কেন্দ্র আবিষ্কার হয়েছিল কোথায়? স্বাধীনতার পরে সবথেকে বেশি হরপ্পার কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল গুজরাটে আবিষ্কৃত হয়েছিল। গুজরাটে কী কী আছে? যেমন তোমরা জানো ঢোলাবিরা, তারপর লোথাল, এগুলো গুজরাটের অবস্থিত আছে। নেক্সট, হরপ্পা সভ্যতার লোথাল অবস্থিত কোথায় ছিল? এই যে আগের কোশ্চেনই বললাম, হরপ্পা সভ্যতার লোথাল হলো গুজরাটে অবস্থিত। তোমাদের বলে দিই, এই গুজরাটের যে লোথাল কত খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়েছিল? 1957 আবিষ্কারিত হয়েছিল। কে করেছিল? এস.আর. রাও আবিষ্কার করেছেন। এবং কোন নদীর তীরে আবিষ্কার করেছেন? ভোগাবর নদীর তীরে। ঠিক আছে। আর এই যে লোথাল কথার অর্থ হলো মৃতের স্তূপ। তোমরা জানো মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, লোথাল কথার অর্থ হলো মৃতের স্তূপ। নেক্সট, অথর্ববেদের মূল বিষয় কী ছিল? অথর্ববেদের মূল বিষয় ছিল জাদুবিদ্যা ও সাধারণ সমস্যা, বা ব্ল্যাক ম্যাজিক তোমরা বলতে পারো। ব্ল্যাক ম্যাজিক ছিল অথর্ববেদের মূল বিষয়। ঠিক আছে। আর এই অথর্ববেদ, এই কোশ্চেনটাও আছে যে অথর্ববেদের উপবেদ কি? অথর্ববেদের উপবেদ হলো শিল্পবেদ। অথর্ববেদের উপবেদ। নেক্সট, আর্যদের সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে কোন বেদে উল্লেখ আছে? সিন্ধু ও পাঞ্জাবে বসতি স্থাপন সম্পর্কে ঋগ্বেদে উল্লেখ আছে। এই ঋগ্বেদ হলো সবথেকে প্রাচীন বেদ কি? ঋগ্বেদ। ঠিক আছে। এই ঋগ্বেদে 1028টি শ্লোক আছে এবং 10টি চ্যাপ্টার আছে। এবং ঋগ্বেদে এটা মনে রাখবে, ঋগ্বেদে কী কী সম্বন্ধে আলোচনা হয়েছে একটু মুখে মুখে আলোচনা করি তোমাদের সাথে। ঋগ্বেদে আয়ুর্বেদ, বর্ণাশ্রম, চতুরাশ্রম, 10 রাজার যুদ্ধ, এসব ঋগ্বেদে আলোচনা করা হয়েছে। নেক্সট, কোন ভাষায় বেদ রচিত ছিল? খুব সোজা কোশ্চেন, সংস্কৃত ভাষায় বেদ রচিত ছিল। অপশন সি, সংস্কৃত ভাষায়। 12 নম্বর কোশ্চেন কি বলেছে? সভ্যতার অগ্রগতিতে মানুষের সর্বপ্রথম যে ধাতু ব্যবহার শুরু করে তার নাম কি? সভ্যতার প্রথমে মানুষ যে ধাতু ব্যবহার শুরু করে তার নাম হলো তামা। অপশন সি, তামা। আচ্ছা, এটা মনে রাখবে যে তারা লোহার ব্যবহার জানতো না এবং ঘোড়ার ব্যবহারও জানতো না, এটা মনে রাখবে। নেক্সট, বৈদিক সাহিত্য রচিত কবে হয়েছিল? বৈদিক সাহিত্য রচিত হয়েছিল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। 1500 থেকে 1000 বিসিতে। বিসির ফুল ফর্ম হলো বিফোর ক্রাইস্ট। মনে রাখবে যে বিসি সবসময় উল্টো দিকে চলে।
দেখো 1500, তারপরে 1400, এভাবে করতে করতে 1300, 1200, এভাবে করতে করতে 1000। বিসি সবসময় উল্টো দিকে চলবে। নেক্সট, হরপ্পা নগরের আবিষ্কর্তা কে? হরপ্পা নগরের আবিষ্কর্তা অপশন এ দয়ারাম সাহানি। আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিসে আবিষ্কর্তা ছিলেন? মহেঞ্জোদড়ো সভ্যতার আবিষ্কর্তা ছিলেন। মহেঞ্জোদড়োর আবিষ্কর্তা ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হরপ্পা সভ্যতা আবিষ্কার কত সালে করেছিল? 1921 সালে। এটা কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। রাভি নদীর তীরে এটা আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, মনে রাখবে এটা হরপ্পা এখন বর্তমানে পাকিস্তানের মন্টোগুমারি জেলায় অবস্থিত। পাকিস্তানের মন্টোগুমারি জেলায় অবস্থিত। নেক্সট, কোন নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত? কালীবঙ্গান অপশন বি ঘরঘর নদীর তীরে বা ঘরঘরা নদীর তীরে অবস্থিত। ঘাগর থাকে, কোনো কোনো জায়গায় ঘরঘর থাকে বা কোনো কোনো জায়গায় ঘরঘরা থাকে, ঠিক আছে? ঘরঘরা নদীর তীরে অবস্থিত। আর এই যে ভোগাবর নদীর তীরে লোথাল অবস্থিত, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলে? কিছুক্ষণ আগে তোমাদের পড়িয়ে দিলাম বৈদিক সাহিত্যের। আচ্ছা, এটা তোমরা কমেন্টে জানাবে। কিছুক্ষণ আগে পড়েছি, মুখে মুখে বলেছি। যারা খুব ভালো করে মন দিয়ে করেছো তারা ক্লাসের শেষে এটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? নেক্সট, হরপ্পার নিম্নলিখিত স্থলগুলির মধ্যে কোনটিতে পোতাশ্রয় ছিল? কোনটিতে পোতাশ্রয় ছিল? হরপ্পার লোথালে পোতাশ্রয় ছিল। লোথাল হলো একটি কৃত্রিম বন্দর, আর এটা হলো সবথেকে প্রাচীন বন্দর। এটাও মনে রাখবে, সবথেকে প্রাচীন বন্দর লোথাল, সবথেকে প্রাচীন বন্দর। আচ্ছা, লোথালে কী কী পাওয়া যায়? কোন পরিমাপক যন্ত্র পাওয়া যায় লোথালে? খুব ইম্পর্টেন্ট, কোন পরিমাপক যন্ত্র লোথালে পাওয়া যায়? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে কোন গাছটিকে দেবী হিসেবে পূজা করতো সিন্ধু সভ্যতার লোক? দেবী হিসেবে পূজা করতো অশ্বত্থ গাছকে। অপশন ডি অশ্বত্থ গাছকে দেবী হিসেবে পূজা করা হতো। নেক্সট, ঋগ্বেদে কটা স্তব আছে? খুব সোজা, এরা কিছুক্ষণ আগেই করালাম। 1028টি স্তব আছে বা স্তোত্র আছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা মনে রাখবে যে 10 রাজার যুদ্ধ ঋগ্বেদ থেকে পাওয়া যায়, এটা মনে রাখবে। নেক্সট, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কালীবঙ্গান। অপশন সি কালীবঙ্গান হরপ্পা সভ্যতার নিদর্শন। আচ্ছা, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? কালীবঙ্গান কে আবিষ্কার করেছিল? এ ঘোষ আবিষ্কার করেছিল। কত সালে? 1955 সালে, ঠিক আছে? আর এটা মনে রাখবে যে এটা এখন বর্তমানে গঙ্গানগর জেলায় আছে, রাজস্থানের গঙ্গানগর জেলায় আছে। নেক্সট, সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দ্বারা তৈরি ছিল? সিন্ধু সভ্যতার বাড়িগুলি পোড়া মাটির বা পোড়া ইটের তৈরি ছিল। অপশন সি পোড়া ইটের তৈরি। এটা মনে রাখবে যে এই বাড়িগুলির জানালা বাড়ির পিছন দিকে থাকতো। আমাদের যেমন বাড়ির সামনের দিকে জানালা থাকে, এই বাড়িগুলির জানালা বাড়ির পিছনের দিকে থাকতো। নেক্সট, হরপ্পার লিপিগুলি কী প্রকারের ছিল? হরপ্পার লিপিগুলি তোমরা পড়েছো, আমি জানি, যে বেস্টোফেনন বলা হতো, কিন্তু এখানে বলেছে হরপ্পার লিপিগুলি কীরকম ছিল। বেস্টোফেনন বলা হতো, কিন্তু এখানে অপশান হবে পিক্টোগ্রাফিক আর হচ্ছে লোগো সিলাবিক। এখন পিক্টোগ্রাফিক মানে কি? পিক্টোগ্রাফিক মানে হলো সচিত্র, মানে চিত্র আঁকা থাকতো। আবার লোগো সিলাবিক মানে সিম্বল দিয়েও বোঝানো যেত হরপ্পার লিপিগুলি, ঠিক আছে? দুভাবেই থাকতো। আচ্ছা, এই বেস্টোফেনন এটা মনে রাখবে, এটা ডান দিক থেকে বাঁদিকে লেখা হতো, ডান থেকে বাঁদিকে। নেক্সট, সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দ্বারা, আচ্ছা এটা রিপিটেড আছে,
পোড়া মাটির তৈরি, পোড়া ইটের তৈরি। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 24 নম্বর কোশ্চেনে অ্যান্সার সবাই তাড়াতাড়ি করো। হরপ্পা সভ্যতার কত সালে আবিষ্কার হয়েছিল? 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। কিছুক্ষণ আগেই টোটাল হরপ্পা সভ্যতার পড়ালাম আমি। নেক্সট, নিচের মধ্যে কোনটি গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? গায়ত্রী মন্ত্র কোথায় অন্তর্ভুক্ত রয়েছে? গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে ঋগ্বেদে। অপশন সি, ঋগ্বেদে। নেক্সট, 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ করা হয়েছে? এটাও কিছুক্ষণ আগে পড়ালাম। 10 রাজার যুদ্ধ কাহিনী ঋগ্বেদে লিপিবদ্ধ করা হয়েছে। দেখো, এখন যেগুলো কোশ্চেন পাবে আমি টোটালি তোমাদের পড়া মনে হবে, কারণ কিছুক্ষণ আগে আমি সব ডিটেলস তোমাদের পড়িয়ে দিয়েছি। নেক্সট, আর যারা আমাদের ক্লাসের স্টুডেন্ট আছো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করবে, তাদের কাছে নোট সব আছে, আশা করি সবাই তোমরা পড়েছো। সিন্ধু সভ্যতার নিচের কোন স্থানটি লুনি নদীর তীরে অবস্থিত? লুনি নদীর তীরে কোন স্থানগুলি অবস্থিত? লুনি নদীর তীরে হলো অপশন ডি, ধোলাভিরা। অপশন ডি, ধোলাভিরা অবস্থিত লুনি নদীর তীরে। ঠিক আছে, লুনিও থাকতে পারে, কোনো জায়গায় কচ্ছও থাকতে পারে। আচ্ছা, ধোলাভিরা কে আবিষ্কার করেছিল? এ ঘোষ ধোলাভিরা আবিষ্কার করেছিল। আচ্ছা, এই যে ধোলাভিরা, এখানে কি কি পাওয়া যায়? সাইনবোর্ড পাওয়া যায়, আরেকটা পাওয়া যায় হলো ওয়াটার রিজার্ভার। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটো খালি মনে রাখবে। সাইনবোর্ড আর ওয়াটার রিজার্ভার এখানে পাওয়া যায়। নেক্সট, ঋগ্বেদের কোন মণ্ডলটি আগে রচিত হয়েছে? মানে কোনটি সবার আগে রচিত হয়েছে? 2 নম্বর মণ্ডলটি আগে রচিত হয়েছে। আর টোটাল ঋগ্বেদে কটি মণ্ডল আছে? 10টি মণ্ডল আছে ঋগ্বেদে। নেক্সট, সিন্ধু যুগের ম্যানচেস্টার নামে পরিচিত কোনটি? সিন্ধু যুগের ম্যানচেস্টার বলা হয় লোথালকে সিন্ধুর ম্যানচেস্টার বলা হয়। বর্তমানে ভারতের ম্যানচেস্টার কি, এটা তোমরা কমেন্টে জানো। ভারতের ম্যানচেস্টার কি, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, সিন্ধু সভ্যতার একমাত্র শহর যেখানে কোনো দুর্গ ছিল না। কোথায় কোনো দুর্গ ছিল না? অপশন বি, চানুদারোতে কোনো দুর্গ ছিল না। চানুদারো, অপশন বি, চানুদারোতে কোনো দুর্গ ছিল না। চানুদারোতে মনে রাখবে কুকুরের পায়ের ছাপ পাওয়া যায়। কুকুরের পায়ের ছাপ পাওয়া যায়। কুকুরের ছাপ লিখে দিলাম, কুকুরের পায়ের ছাপ মনে রাখবে। নেক্সট, 31 নম্বর কোশ্চেন, চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? চতুর্বর্ণের কথা প্রথম পাওয়া গিয়েছিল অপশন ডি, দশম মণ্ডলের পুরুষ সূক্তে। ঠিক আছে, পুরুষ সূত্রে হবে। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্রে ঋগ্বেদের কথা, চতুর্বর্ণের কথা বলা হয়েছে। ঠিক আছে। নেক্সট, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের সবথেকে প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা সম্বন্ধে একটু বলি। মেহেরগড় সভ্যতা 7000 বিসি থেকে 3000 বিসি পর্যন্ত ছিল। ঠিক আছে, 7000 বিসি থেকে 3000 বিসি। বর্তমানে কোথায় অবস্থিত? বালুচিস্তানে অবস্থিত বর্তমানে। এবং কোন নদীর তীরে? বোলান নদীর তীরে অবস্থিত। বর্তমানে বোলান নদীর তীরে এই মেহেরগড় সভ্যতা অবস্থিত। ঠিক আছে, এটা কে আবিষ্কার করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট, ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত করেছিলেন। নেক্সট, বৈদিক যুগের বিনিময়ে প্রধান মাধ্যম কী ছিল? বৈদিক যুগে বিনিময় করা হতো গরুর মাধ্যমে। বিনিময় প্রথা চলতো তখন, বিনিময় করা হতো তখন গরুর মাধ্যমে বিনিময় করা হতো। নেক্সট বলা হয়েছে, নিচের কোন বৈশিষ্ট্যের জন্য সিন্ধু সভ্যতা
খ্যাত। তোমরা সবাই এটা পড়েছো, নগর পরিকল্পনার জন্য সিন্ধু সভ্যতা খ্যাত। বর্তমান যে নগর পরিকল্পনা, সেটা আইডিয়াটা সিন্ধু সভ্যতার থেকে এসেছে। ঠিক আছে, এটা তখনকার দিনে মাতৃতান্ত্রিক ছিল, এটা মনে রাখবে, মাতৃতান্ত্রিক এবং নগর কেন্দ্রিক, মাতৃতান্ত্রিক ও নগর কেন্দ্রিক সিন্ধু সভ্যতা। নেক্সট, নিম্নলিখিত হরপ্পার প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? এটা খুব ভালো করে দেখবে, এটা কিন্তু এক্সামে আসেই। কোনটি গুজরাটে অবস্থিত নয়? নিজের কোনটি গুজরাটে অবস্থিত নয়? বানওয়ালি, অপশন সি বানওয়ালি গুজরাটে অবস্থিত না, বাকি সবগুলো গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হরপ্পা কথার অর্থ কী? তোমাদের কিছুক্ষণ আগে পড়ালাম লোথাল কথার অর্থ এবং মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, কিন্তু হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য, পশুপতির খাদ্য হরপ্পা কথার অর্থ। ঠিক আছে, তোমাদের পড়েছিলাম যে এই যে পশুপতিকে পুজো করা হতো এবং তার চারপাশে, পশুপতির চারপাশে 5টি পশু ছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, হরপ্পা সভ্যতার অধিবাসীদের আমদানিকৃত সবথেকে গুরুত্বপূর্ণ দ্রব্য কোনটি? সবথেকে গুরুত্বপূর্ণ তখন যেটা দ্রব্য আমদানি করা হতো, ধাতু ও মূল্যবান রত্ন, ধাতু ও মূল্যবান রত্ন আমদানি করা হতো, বা এটাও বলতে পারো মণিমুক্ত, এটাও আমদানি করা হতো। নেক্সট, মহেঞ্জোদারো কত সালে আবিষ্কৃত হয়? কিছুক্ষণ আগে পড়ালাম, মহেঞ্জোদারো 1922 সালে আবিষ্কৃত হয়। নেক্সট, বৈদিক যুগে মানুষের যে কর দিত সেটি হলো কোনটি? বৈদিক যুগে মানুষ যে কর দিত সেটি হলো এ বালি, অপশন সি এ বালি। নেক্সট, বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে কি বলা হতো? এটাও কিছুক্ষণ আগে পড়িয়েছি, বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুলোপা বলা হতো, এটা কিন্তু এক্সামে আসে, গৃহপতি বা কুলোপা বলা হতো, গৃহপতি বা কুলোপা বলা হতো। নেক্সট, বেদের অপর নাম কি? আচ্ছা, তোমরা জানো বেদ শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। তোমরা ছোটোবেলার থেকে পড়ে আসছো, বেদের অপর নাম কি? শ্রুতি। আর্য যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা কোনটি ছিল? আর্য যুগে প্রচলিত স্বর্ণমুদ্রাগুলি ছিল নিষ্ক এবং আরেকটা এখানে যেটা অপশানে নেই সেটা হলো মনা, নিষ্ক ও মনা, নিষ্ক ও মনা। নেক্সট, বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম কি ছিল? বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী ছিল লোপামুদ্রা, মমতা, অন্ডালা, মানে সবগুলি এখানে বৈদিক যুগের নারী, এটা তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে। নেক্সট, কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? আচ্ছা, এটা একটু বলে রাখি যে এটা যদি তোমাদের একটা বা দুটো মনে থাকে তাহলে কিন্তু তোমরা অপশানে এটা ক্লিক করতে পারবে। যদি একটা ধরো তোমাদের কোনো কারণে মনে পড়ছে না তাহলে কিন্তু এটা অপশানে তোমরা ক্লিক করতে পারবে। ঠিক আছে, কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান গাওয়া হতো? যজ্ঞের সময় গান গাওয়া হতো সামবেদে, অপশান এ সামবেদে, খুব সোজা কোশ্চেন, অপশান এ সামবেদে। নেক্সট, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম হরপ্পা শব্দের অর্থ কী, এখন মহেঞ্জোদারো শব্দের অর্থ কী আছে? মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ, মৃতের স্তূপ মহেঞ্জোদারো শব্দের অর্থ। আচ্ছা, হরপ্পা শব্দের অর্থ কী? পশুপতির খাদ্য। এটা কিন্তু হরপ্পা সভ্যতার কিন্তু খুব যদি কঠিন কোশ্চেন আসে তখন কিন্তু হরপ্পা সভ্যতার দিয়ে দিবে, আর যদি সোজা কোশ্চেন থাকে তখন মৃতের স্তূপ এটা থাকবে। দেখো ইদানিং কিন্তু এক্সামগুলোতে কঠিন কোশ্চেন আসছে, তো কঠিন কোশ্চেনের জন্য প্রস্তুতি নাও তোমরা। আচ্ছা, নেক্সট, আর যারা এতক্ষণ দেখছো অবশ্যই একটা করে লাইক করে দাও। হরপ্পা সভ্যতার পণি কাদের বলা হতো? পণি, এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু এক্সাম রিলেটেড, এই নামগুলো
পনি, গ্রামণী, কুলোপা এই এক্সামে কিন্তু এখন ইদানিং খুব দিচ্ছে। তো হরপ্পা সভ্যতার পনি কাদের বলা হতো? পনি বলা হতো বণিকদের। অপশন সি, বণিকদের পনি বলা হতো। নেক্সট, জাতীয় প্রতীক চিহ্ন কোন উপনিষদ থেকে সংগৃহীত করা হয়েছে? জাতীয় প্রতীক চিহ্ন মুন্ডক উপনিষদ থেকে সংগৃহীত করা হয়েছে। অপশন বি, মুন্ডক উপনিষদ থেকে। নেক্সট, কে মনে করেছিলেন ব্রোঞ্জ যুগের উৎপন্ন সামগ্রীর মধ্যে হরপ্পা হস্তশিল্প প্রযুক্তিগতভাবে বাকিদের তুলনায় উৎকৃষ্ট? এটা কে মনে করেছিলেন? অপশন এ, শিরিন রত্নাকর। অপশন এ, শিরিন রত্নাকর। ঠিক আছে। নেক্সট, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আর লাস্ট একটা কোশ্চেন আছে, সবাই তাড়াতাড়ি কমেন্ট করো। হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতাটি, এটা তোমরা কমেন্টে জানাবে। কিছুক্ষণ আগে এটা পড়েছি, এটা ক্লাসের শেষে, ক্লাস এখন না, যারা প্রিমিয়ার দেখছো তাদের বলছি না, তাদের এখন করবে না, তারা ক্লাসের শেষে কমেন্টে জানাবে। তোমরা কিন্তু কমেন্ট করো না, ঠিক আছে। নেক্সট, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা ক্লাসে পড়েছো সাংখ্য দর্শন, ন্যায় দর্শন এগুলো পড়ানো হয়েছে। তো এই সাংখ্য দর্শন এটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলো কপিল মুনি। অপশন ডি, কপিল মুনি। ঠিক আছে, কপিল থাকে, কপিল মুনি থাকে, যে কোনো একটা থাকতে পারে। এই হলো তোমাদের 50টা কোশ্চেন। তো আজকে এটুকুই। নেক্সট আরেকটা ক্লাসে আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তখন আরেকটা চ্যাপ্টার করানো হবে। অবশ্যই যারা দেখছো এখন অবশ্যই নেক্সট প্র্যাকটিস সেটটাও দেখবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। নেক্সট আবার আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, আরেকটা চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টার থাম্বনেইলে লেখা থাকবে। আজকে যেমন চ্যাপ্টার ছিল সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগ, পরের দিনের চ্যাপ্টার সেটা থাম্বনেইলে লেখা থাকবে। যারা টেলিগ্রাম থেকে এসেছো অবশ্যই টেলিগ্রামটা আমাদের ফলো করবে, ঠিক আছে। সেখানে আপডেট দিয়ে দেওয়া হবে কোন চ্যাপ্টার করানো হবে, ঠিক আছে। আর পিডিএফ, যারা পিডিএফের কথা বলছো তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, সেখানে জয়েন করবে। টেলিগ্রাম থেকে সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তো এতক্ষণ যারা দেখছো থ্যাংক ইউ, যারা প্রিমিয়ার দেখছো থ্যাংক ইউ, এবং যারা আছো প্রিমিয়ারে তারা অবশ্যই একটা করে লাইক করে দেবে, ঠিক আছে। তাহলে এটুকুই, সবাইকে বাই।